থেকে আমরা পাচ্ছি মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবন সূত্র, যেখানে বলা হচ্ছে কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে এবং জননকোষ গঠনকালে তারা পুনরায় পরস্পরের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। এইখানে ক্যাপিটাল টি আর স্মল টি দুটি আলাদা বৈশিষ্ট্য। এটা হলো লম্বা মটর গাছ, এটা হলো খর্ব মটর গাছ। এইটা হচ্ছে একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য, যেটা এইমাত্র আমি বললাম যে একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য। তারা কি করছে, যখন এটা প্যারেন্টাল জনু, এখানে ইতর পরাগযোগ ঘটছে, গ্যামেট উৎপন্নকালে আমরা দেখছি যে ক্যাপিটাল টি এবং স্মল টি আসছে। এখানে ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন আমরা প্রথম অপত্য জনু আগের ভিডিওতে পড়েছি। সেখানে সংকর যে লম্বা, এগুলো এটা হচ্ছে সমসংকর, এটা ছিল সমসংকর, কিন্তু এটা সমসংকর হলো না। আগের ভিডিওতে সমসংকর এবং বিষমসংকর বলেছি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি হলো বিষমসংকর। তাহলে এই যে সংকর লম্বা আমি এখানে পেলাম, এখানে স্বপরাগযোগ ঘটছে। স্বপরাগযোগ ঘটার পর চেকার বোর্ড, আগের ভিডিওতেও দেখেছি চেকার বোর্ড সম্পর্কে। তাহলে এই যে চেকার বোর্ডের এখানে আমরা মনে করতে পারছি, এটা দিয়ে বলছি আমি পুংজনন কোষ, এটা দিয়ে আমি বলছি স্ত্রী জনন কোষ। চেকার বোর্ডে কি করছি, এই যে ক্যাপিটাল টি ক্রস করছে, করে দুটোটি এক জায়গায় হচ্ছে, মানে বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য পাচ্ছে। আবার এই ক্যাপিটাল টি আর স্মল টি, এই যে ক্যাপিটাল টিটা প্রকট বৈশিষ্ট্য, স্মল টিটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটির ক্ষেত্রে কি হয়েছে না, প্রকট বৈশিষ্ট্য লম্বা গুণটা প্রকাশ পেয়েছে, কিন্তু প্রচ্ছন্নতে স্মল টিটা রয়েছে। এটা কিন্তু সমসংকর নয়, এটি সমসংকর। আবার এই স্মল টির সাথে এই ক্যাপিটাল টি এখানে আসছে, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, স্মল টিটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে এটার সাথে এটা যখন ক্রস করেছে স্মল টি হয়েছে। তাহলে এই চেকার বোর্ডের ক্ষেত্রে আমি কি পেলাম, লম্বা মটর গাছ কটা পাচ্ছি, একটা, দুটো, তিনটে। এই দুটোর ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে এটা রয়ে গেছে, বিষম সংকর হয়েছে হলেও সেখানে কি হচ্ছে, যে আমি দেখতে পাচ্ছি মটর গাছটা কিন্তু লম্বা হচ্ছে। তাহলে লম্বা মটর গাছ একটা, দুটো, তিনটে, তাই এখানে আমি লিখেছি থ্রি। এই যে থ্রি লিখেছি আমি, থ্রি। এবং এইখানে খর্ব মটর গাছ একটা, তাই এক লিখেছি। তাহলে লম্বা মটর গাছ তিনটে, খর্ব মটর গাছ একটা, তাই আমি লিখেছি 1, 3:1। এটা হলো ফেনোটাইপিক বৈশিষ্ট্য, অর্থাৎ যেটা আমি দেখতে পাচ্ছি। আর এবার দেখব জিনগত বৈশিষ্ট্য, অর্থাৎ জেনোটাইপ বা জেনোটাইপিক রেশিও যদি দেখি, তাহলে কি দেখব, 1:2:1। কিভাবে দেখছি, একটা হচ্ছে একদম বিশুদ্ধ লম্বা মটর গাছ, তাই এক লিখেছি। আচ্ছা, এখানে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, কিন্তু প্রচ্ছন্নটা স্মল টিটা রয়ে গেছে, এক্ষেত্রেও তাই হয়েছে, একটা, দুটো, তাই এখানে 2 লিখেছি। আর এখানে স্মল টি দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটাও একটাই আছে, তাই এখানে আমি এক লিখেছি। তাহলে 1:2:1, আর এখানে আসলো 3:1। তাহলে পুরো জিনিসটা আমি যদি দেখি ভালো করে, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, যে জেনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1 আর ফেনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। এখানে বিশুদ্ধ মটর গাছ এবং খর্ব মটর গাছ দিয়ে দেখানো হয়েছে। এরকম ভাবে বেগুনি ফুল, সাদা ফুল আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এর পরের ভিডিওতে আমি আরো দুটো বৈশিষ্ট্যকে নিয়ে দেখাবো। তারপরে আমি দ্বিসংকর জননের ক্ষেত্রে যাব, এক সংকর জননের আরো একটা দুটো চেকার বোর্ড আমি তোমাদের দেখিয়ে নেব। তাহলে বোঝা গেল। আমি আবার বলে দিচ্ছি সূত্রটা, কোন জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য, এই যে একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য নিয়েই কিন্তু আমরা শুরু করেছিলাম, বিশুদ্ধ মটর গাছ এবং খর্ব মটর গাছ নিয়ে আমরা শুরু করেছিলাম। তাহলে কি হচ্ছে, যে একজোড়া আমরা বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলাম, ভিন্ন বৈশিষ্ট্য নিয়েছিলাম, তারা যখন পরবর্তী জনুতে যাচ্ছে গুণগতভাবে মিশ্রিত কিন্তু হচ্ছে না, দুটো জিনিস মিশ্রিত হচ্ছে না, মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করছে এবং জননকোষ গঠনকালে তারা পুনরায় পরস্পরের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাচ্ছে। এই হলো আমাদের এক সংকর জননের পরীক্ষা। এরপরে আমি পরেরটা প্র্যাকটিস করাবো। আর এই হলো আমাদের জিনোটাইপিক অনুপাত 1:2:1, আর এটা হলো আমাদের ফেনোটাইপিক 3:1।